চেয়ারে বসে থাকা অভ্যস্ত না, ওই কিন্তু মাঠের প্লেয়ার বা মাঠের দিমাগটা অনেক বড়, বাট চেয়ারের দিমাগটা কিন্তু আলাদা। তামিম মাত্র আসছে, এখন তামিমের আগে যারা আছে তারাও মাত্র আসে। এখন তাদের বইলা যদি এত বড় একটা প্রেশার দিয়ে দেন, আপনি পারবে না। কারণ যদি যখন আমি কাজ করব 1-2 বছর যাবে, তখন আমার দিমাগে খুলবে বা আমার যারা আমার সাথে থাকবে তারা একটা সহযোগিতা করবে, তখন কিন্তু হবে। আমি একা যদি একটা উদ্যোগ নিয়ে হবে না, যখন আমরা 10 জন মিলে একটা উদ্যোগ হবে, ইনশাল্লাহ মনে করি এই কাজটা হবে। না আলহামদুলিল্লাহ, এটা দেখেন, এটা সবচেয়ে বড় যে আপনাকে যদি ক্রিকেটটা চালাতে, ক্রিকেটের জন্য মাঠ লাগবে, আমরা এইটা একটা সমস্যা। যে তারপর দেখেন মহল্লা ভিতরে ঢাকার পুরানো টানোর ভিতরে যেসব মাঠ আছে যা দেখা ক্রিকেট কিন্তু খেলা হচ্ছে, এরকম বসে থাকে না কেউ, তা হচ্ছে টেনিস বলে খেলা চলে। বাট তারপর আমি বলবো যে এই বাচ্চাদের তো আপনারা একটা টার্গেট করতেছেন, এই বাচ্চারাতে আজকে মনে হয় যদি এখানে 200 বাচ্চা খেলে, 200 বাচ্চা যদি 10টা প্লেয়ার তৈরি করতে পারেন, তো এদের কিন্তু ওই সুযোগটা দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনি পাবেন, আপনি মাঠ না থাকলে কিন্তু আপনি প্লেয়ার খুঁজে পাবেন না। আর ডিফেন্সে কিছু না, কারণ কি আমি বনানী ক্লাবের মেম্বার, আমি প্রায়ই আসি, এখানেও আসি, আর বনানী ক্লাবের আমি ফ্রাইডে ক্রিকেট খেলি। তা আমি মনে করি যে এইটা মানে বেশি ডিফেন্স না, প্রত্যাশাটা আমি মনে করব অনেক চ্যালেঞ্জ প্রত্যাশাটা থাকবে, অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা। বিকজ এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশে একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি, দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। তাহলে দেখা যায় এই সিরিজটা দেখা যায় প্লেয়ারদের অনেক কনফিডেন্স দেবে, যারা অফিসিয়াল নতুন আসতেছে তাদের অনেক কনফিডেন্স আসবে। আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় বসে থাকি, যে কোনো মানুষের একটা টার্গেট করে যে রিটায়ারের পর সে কী করবে, নিশ্চয়ই তো কিছু একটা করতে হবে। তো তারা ইনশাল্লাহ অনেকদিন পর আমাকে অফার দিয়েছে, তো আমি এখনও আছি ওভাবে। তো এখন দেখাচ্ছে যে যারা ছিল আগে চলে গেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা একটা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করবো। তারা বলছে যে কোনো টিমে, আমার কোনো টিম, আমার নিজস্ব কোনো টিম থাকবে না, তারা যে ডিপার্টমেন্টে দিবে সেই ডিপার্টমেন্টে কাজ করবো ইনশাল্লাহ। আমি মনে করি যে ওটা আগে আমার কথা হলে আমি কাজ করি, তারপর চিন্তা ভাবনা করবে। ওই তো মেন জিনিসটাকে, ওর চেয়ারে বসে থাকা অভ্যস্ত না, ওই কিন্তু মাঠের প্লেয়ার বা মাঠের দিমাগটা অনেক বড়, বাট চেয়ারের দিমাগটা কিন্তু আলাদা একটা। বাট আমি মনে করি কাজের তো কোনো শেষ নাই, আর শিকারও কোনো শেষ নাই। যারা পুরনো আছে তাকে যদি তারা যদি যেই আসে তারা যদি তাদের হেল্প করে, তা আমি মনে করি যে দেখা যায় খুব সহজভাবে সব কিছু দেখা যায় যে নিজের আয়ত্তে নিতে পারবে। আর যদি মনে করে যে না, কেউ যদি মনে করে আমি এই চেয়ারটা বসি, এই চেয়ারটা কত স্ট্রং এটা জানতে হবে, তা ওই চেয়ারটার কাজটা কি এটা জানতে হবে, ওই চেয়ারটার ধরনটা কি থাকবে এটা জানতে হবে। তা আমি মনে করি যে আপনার একটা স্পোর্টসম্যান আর একটা বোর্ড প্রেসিডেন্ট একটু ডিফেন্স থাকবে, বাট ওটা ডিফেন্স কাজটা যদি যারা জড়িত আছে তারা যদি সহজভাবে নেয়, তার মনে করি খুব সহজ হবে। এমনি কথা হচ্ছে জাস্ট এখন তো বোর্ড প্রেসিডেন্ট বসে নেই, তো হতে পারে যে আজকে এই সপ্তাহ না হলে নেক্সট উইকে বসবো ইনশাল্লাহ। তারা বলছে আমরা 2-3 দিনে জানাবো। আমার নিজস্ব কোনো টিম থাকবে না, বিসিবি যেটা চিন্তা করবে যে ওখানে রফিক ভাইয়ের দরকার, আমি ওখানেই কাজ করব। তারপর তারা চিন্তা ভাবনা করে, আগে দেখি একটা বছর তো অনেক সময়, 365 দিন আগে কাজ করি, তারপরে তারা চিন্তা ভাবনা করবে যে কোথায় সেট করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.